পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার যে শহরটি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত, যেখানে আছে অনুচ্চ টিলা এবং তার সাথে খুব সুন্দর সুন্দর লেক। ছোটনাগপুর মালভূমির বেশিরভাগটাই রয়েছে এই ঝাড়খণ্ড রাজ্যে। তাই এখানে দেখতে পাওয়া যায় এরকম অনুচ্চ টিলা পাহাড় বা ছোট ছোট পাহাড়। সুবর্ণরেখা নদীর তীরে এই শহরটিতে রয়েছে জঙ্গল আর তার সাথে পাহাড়ি ঝর্ণা। কথিত আছে সুবর্ণরেখা নদীতে সোনা পাওয়া যেত, আর এই নদীতে বড় বড় শিলা শায়িত রয়েছে বলে এই জায়গাটির নাম ঘাটশিলা। মনোরম দৃশ্য আর তার সাথে সুবর্ণরেখা নদীর ধারে একটি সুন্দর রিসর্টে আমাদের কলেজের 3 বন্ধুর 1 রাত 2 দিনের গল্প নিয়ে হাজির হয়েছি আমি চয়নিকা। ঘাটশিলা ভ্রমণের প্রথম দিনে সবাইকে অনেক অনেক স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার 16ই নভেম্বর। যাচ্ছি ঘাটশিলা, বাজে ভোর 5টা। আমি ফার্স্ট যাব সাঁতরাগাছি, আর সাঁতরাগাছি থেকে হাওড়া থেকে আমাদের ট্রেন আছে। তো চলুন আস্তে আস্তে সব বলবো, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভাই সকাল সকাল উঠে আমায় দিয়ে আসে সাঁতরাগাছি স্টেশনে। ভোর 5টা বাজে, এখনো চাঁদ। তো ট্রেনের টিকিট কেটে নিয়েছি হাওড়া অবধি সাঁতরাগাছি থেকে। প্রথমে যাব হাওড়া থেকে আছে জনশতাব্দী এক্সপ্রেস। এরকম ভোর রাতে ট্রাভেল করাটা তো খুব একটা সেফ না, তো আমাদের 6টা 20-তে জনশতাব্দী এক্সপ্রেস আছে। ট্রেনের নাম্বারটা মনে পড়ছে না, বলে দিচ্ছি একটু পরে। আমার কলেজের 2 বন্ধু আর হোস্টেলের রুমমেট মেঘা আর অর্পিতা। আমরা এসে গেছি হাওড়া স্টেশন। এখন বাজে 5:40। এবার আমরা হাওড়া থেকে জনশতাব্দী এক্সপ্রেস ধরবো। আমার বন্ধুরা এখনো কমফোর্টেবল হয়নি ক্যামেরার জন্য, ভিডিওকে অ্যাড করবো। তো আমরা এসে গেছি 18 নম্বর প্ল্যাটফর্মে। 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস এসে গেছে। এখন বাজে 6টা 15, 6টা 20-তে ছাড়বে। ট্রেনটা ছাড়ার কথা 6টা 20-তে, কিন্তু এখন বাজে 6টা 45। 6টা 45-এ ট্রেন ছাড়লো হাওড়া থেকে। তো চলুন এখান থেকে জার্নিটা স্টার্ট হচ্ছে। আমরা 2AC টিকিট কেটেছিলাম হাওড়া টু টাটানগর, আর বোর্ডিং রেখেছিলাম ঘাটশিলা। আমাদের ভাড়া পড়েছিল 151 টাকা করে। এছাড়াও এর পরের ট্রেনই রয়েছে 6টা 35-এ ইস্পাত এক্সপ্রেস হাওড়া থেকে। ঘরটা দেওয়া হয়ে গেছে, এখনো ঘুমিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। আর এর খুব ঠান্ডা লেগেছে। তাকাও বলছি, সুন্দর তাকাও, তুই কিন্তু কন্টেন্ট হয়ে যাচ্ছিস। এখন বাজে 8টা 15, আর আমরা সবে খড়গপুর পৌঁছালাম। আর মেঘা এখনো ঘুমাচ্ছে। বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছে। আমরা ঘাটশিলা পেরিয়ে গেছি, এখন ঘুম থেকে উঠেছে। ও এখন ভাবছিল যে ও বিছানায় শুয়ে আছে, হঠাৎ উঠে দেখছে যে না, ও ট্রেনে আছে। এখন বাজে হচ্ছে 8টা 55। আমরা ঝাড়গ্রাম এসে গেছি। মেঘার আর একটা ঘুম দেওয়া হয়ে গেছে। এর পরের স্টপেজটা হচ্ছে ঘাটশিলা। ট্রেন লেট করেছে, 9টা 3-এ আসার কথা। আমরা পৌঁছাই 9টা 37-এ। আমরা এখন ঘাটশিলা স্টেশনে। এরপর আমরা করব ব্রেকফাস্ট, তারপর আমরা অটো বুক করব, তারপর আমরা হোটেলে যাব। আমাদের হোটেল বুক করা আছে। চলুন। বিয়ে বাড়ি চলছে, বিয়ে বাড়ির তত্ত্ব। আমরা ফার্স্ট ব্রেকফাস্ট করতে এসেছি এই দোকানটায় স্টেশনের সামনে।
কি খাওয়া যায়। এই হচ্ছে ব্রেকফাস্ট, ধোসা 40 টাকা নিল। ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এখন বার্গেন করব। স্টেশনের সামনে অনেক অটো আছে, সেখানে আর কি পুরো ট্যুরটা সাইট সিইংয়ের জন্য প্লাস হোটেলে যাওয়ার জন্য বার্গেন করে একটু অটো দাঁড়িয়ে আছে স্টেশনের সামনে, একটু বার্গেন করতে হবে তাদের সাথে। তো আমরা উঠে পড়েছি অটোয়, আমাদের অটো বুক করা হয়ে গেছে, বার্গেন করে নিয়েছি পুরো সাইট সিইংয়ের জন্য। সাইট সিইং প্লাস হোটেলে যাওয়ার জন্য একসাথে অটো বুক করেছি। তো আমরা এখন যাব হোটেল, সেখান থেকে আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর সাইট সিইংয়ে বেরোবো আজকের জন্য। আমরা অটো বুক করেছিলাম ঘাটশিলা টু ঘাটশিলা হোটেল প্লাস 2 দিনের টোটাল 17টা সাইট সিইং এবং লাস্ট দিন সাইট সিইং করিয়ে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য আমাদের টোটাল অটো ভাড়া পড়েছিল 1800 টাকা। তবে সিজন ওয়াইজ এই ভাড়া ওঠানামা করতে থাকে। ওয়াসিম দা অটো কাকুর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, পারলে যোগাযোগ করতে। তো আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, রাতমোহনা রিসর্ট ঢুকছি। এবার চেক ইন করবো, চেক ইন করে তারপর দেখাচ্ছি সব কিছু। আমরা চেক ইন করতে যাচ্ছি, পরে ভালো করে রিসর্টটা ঘুরে দেখাবো। नहीं अभी तक। তো এই হচ্ছে আমাদের রুম। 3 বেডেড রুম। এই হচ্ছে বেশ ভালো বড় রুমটা, বাট আমাদের একটু পেছনে দিয়ে দিয়েছে, মানে রিসর্টের সামনে কিন্তু নদীর থেকে একটু পেছনে হয়ে গেছে। যেহেতু এটা নতুন রিসর্ট সেই জন্যই হয়তো ওয়াশরুমটায় গিজার ছিল না। তো আমরা রিসর্টে এসে চেক ইন করে নিয়েছি, এবার আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সাইট সিইং করতে যাব। আমাদের তো ব্রেকফাস্ট আগেই হয়ে গেছে, লাঞ্চ করব বাইরে। রিসর্টটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, রিসর্টটা একটু বাইরে দেখে আসি, চলুন। এই হচ্ছে রিসর্ট রাতমোহনা ইন। আমাদের 3 জনের 1 নাইটের নন এসি কটেজের ভাড়া নিয়েছে 2500 টাকা। তো চলুন ভেতরে যাই। ঢুকেই হচ্ছে এরকম একটা গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানেও একটা রুম আছে, যেটা ইউজ হয় কিনা আমি জানি না। আর এইটা হচ্ছে রিসেপশন, আর এইটা দিয়েছে আমাদের রুমটা আমি তো দেখিয়েছি। সামনে দিয়ে বয়ে যাচ্ছে কি নদী জানো ওটা? সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীর সামনের দিকে হলে ভালো হতো, নদীর সামনের দিকে, বাট ফাইন, কি আর করা যাবে। তো পরপর অনেক কটেজ আছে, এই যে বেরিয়ে এদিকে একটা কটেজ, এদিকে একটা কটেজ, হাই রিসেপশন। আর এটা হচ্ছে গোটা জায়গাটা। এই হচ্ছে আর একটা কটেজ, আর একটা কটেজ এদিক থেকে যাচ্ছে। এখানে একটু পার্ক করা আছে, বিরাট বড় জায়গা নিয়ে রিসর্টটা। আর এই হচ্ছে অনেকে বসে গল্প করছে, পার্কও আছে। এই হচ্ছে সামনে দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। বসার জায়গা করা আছে। আর এখান দিয়ে
এখান দিয়ে নেমে চলে যাওয়া যায় সুবর্ণরেখা নদীতে। খুব 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 সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। তো নদীতে এখন আমি নামবো না, আমাকে এখন ফ্রেশ হয়ে বেরোতে হবে। যখন নামবো দেখাবো ভালো করে। তিনজনেই চলে এসেছি, নদীতে নামবো। আমার প্ল্যান চেঞ্জ। এতটাই নামা যাবে, নামার সেরকম কোনো রাস্তা নেই। ওদিকে একটা ব্রিজ আছে, আর এই হচ্ছে ভিউটা নদী থেকে। ওখানে ছোট ছোট করে বসার জায়গাও করা আছে। হ্যাপি চিলড্রেন্স ডে, হ্যাপি চিলড্রেন্স ডে বল্টু। ও ওদিকে আরো আছে, ওদিকে আরো ইয়ে আছে, বসার জায়গা করা আছে। সুন্দর একটা দোলনা করা আছে। এখন বাজে দুপুর 12টা। আমরা রেডি হয়ে গেছি সাইট সিইং এর জন্য। ফ্রেশ হয়ে বাথরুমে গিয়ে দেখতে পাই যে গিজার নেই, এটাই সমস্যা, বাকি সব ঠিক আছে। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্পটে, রাতমোহনা। এখানে ঝর্ণা আছে, মানে আমাদের রিসর্ট থেকে এটা দেখাই যাচ্ছিল দূর থেকে, কারণ আমাদের রিসর্টের নামও রাতমোহনা রিসর্ট। আর এখান থেকে একটু কাছ থেকে দেখতে পারবো আর কি। এখান থেকে চান করবে বলছে, শ্যাম্পু করে ডুববে। এই হচ্ছে জায়গাটা। এটা আমাদের রিসর্ট থেকেও দেখা যাচ্ছিল, কিন্তু খুব ছোট দেখা যাচ্ছিল, একটু দূরে। ও এইদিকে একটা ঝর্ণা আছে, এইদিকে যাব। এটা তো দেখা যাচ্ছিল। হ্যাঁ, এই হচ্ছে ঝর্ণা। এটা হয়তো বর্ষায় একটু ভালো পেতাম, জল কম। আমি এতটা এক্সপেক্ট করিনি এখানে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এসেছি, কিন্তু বাড়িটা বন্ধ হয়ে গেছে। 9টা থেকে 1টা সকালে, আর 3টে থেকে 5:30 দুপুরে খোলা থাকে। তো আমরা বাইরে থেকেই দেখে নিই, যদি আর না আসতে পারি। আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্টপেজ, ফুলডুংরি টিলা। ও হচ্ছে মুখটা দেখে নিলে একটু ঠিকঠাক আছে কিনা। এই আমরা উঠছি ওপরের দিকে। গাছেদের মধ্যে দিয়ে উপরে উঠতে হবে। উঠেই চলেছি। মাঝে একটু ছবি তুলছিলাম। মেঘা উপরে উঠে দাঁড়িয়ে আছে। ওই দিক থেকে আমরা এলাম। এইদিকে একটা রাস্তা আছে দেখতে পাচ্ছি, আর এইদিকে একটা রাস্তা আছে। আমরা এদিকে যাব, সবাই এদিকে যাচ্ছে। এখন আমরা অনেকটা উঠছি ওপরে। আমরা ভিউ পয়েন্টে এসে গেছি, ফুলডুংরি। নামছি, কিছু নেই ওপরে, এই শুধু জঙ্গলের মধ্যে দিয়ে একটু ওপরে উঠে ভালো, বেশ এমনি সুন্দর
জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। মশা কামড়েছে অনেক, ঠিক আছে, মশা কামড়ে ফুলিয়ে দিয়েছে পুরো, প্রিকশন নিয়ে আসবেন। আমরা এসে গেছি বুরুডি লেক। এখানে ফার্স্ট আমরা লাঞ্চ করব, তারপর সাইট সিইং করব। আমরা লাঞ্চে নিয়েছিলাম 3 প্লেট ভেজ থালি আর সাথে 3 প্লেট চিকেন। এটা ছিল দেশি মোরগের ঝোল। চিকেন পড়েছিল পার প্লেট 150 টাকা আর ভেজ থালি ছিল পার প্লেট 50 টাকা। তো এখন লাঞ্চ কমপ্লিট, আমরা যাচ্ছি বুরুডি লেকে। এই হচ্ছে বুরুডি লেক, কিছুটা পুরুলিয়ার বরন্তী লেকের মতো দেখতে। হ্যাঁ, বোটিং হয় কিন্তু কেন বন্ধ জানি না, বাট আজকে বন্ধ আছে। ওরা কি আদিবাসী নাকি? আমরা এসে গেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ধারাগিরি ওয়াটারফলস। যাচ্ছি, একটু হাঁটতে হবে, নিচে নামতে হবে। এটা হচ্ছে বুরুডি পাহাড়ের মধ্যে আছে আর কি ধারাগিরি ওয়াটারফলস। এখান দিয়ে যেতে হবে নিচে। হেঁটে হেঁটে যেতে হবে। এখনো হাঁটছি, অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি, কোনো ওয়াটারফলসের দেখা নেই। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হলো গাইড, এদের নিতে বলেছিল গাইড হিসেবে, আমরা নিইনি। এখন আমরা ফলস পাইনি, কিন্তু আমাদের এখনো ওপরে উঠতে হচ্ছে। সমতল দিয়ে হাঁটছিলাম, আবার এখন ওপরে উঠতে হচ্ছে। রাস্তাটাও বাজে, ঠিক আছে, কিন্তু জায়গাটা সুন্দর বেশ। জায়গাটা খুব সুন্দর। ওয়াও, দারুণ জায়গাটা। জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর, এতটা হেঁটে আসাটা ব্যর্থ হয়নি, খুব সুন্দর জায়গাটা। চলুন আবার আমরা এরা হচ্ছে শিকার করছে, মোরগ খরগোশ এইসব শিকার করে খায়। চলুন বুরুডি লেক থেকে একটা সুন্দর সানসেট দেখে নিই।
যদিও আমরা সুবর্ণরেখা নদীর পাশেই থাকবো, কিন্তু সুবর্ণরেখা নদী একটা ভিউ পয়েন্টের মধ্যে পড়ে, তাই আমরা এসেছি সানসেট দেখতে। সান অলরেডি সেট হয়ে গেছে, আমাদেরও সান সেট হয়ে গেছে, তাও আমরা এনার্জি গেইন করে দেখছি। আচ্ছা, ভুল দিকে চলে গেছি, চলো দেখাই। এই পয়েন্টটাই সানসেট পয়েন্ট বলে ধরা হয়, কিন্তু আমরা আসার আগেই সানসেট হয়ে গেছে। আমরা রাস্তাতেই বুরুডি লেক থেকে সানসেট দেখে নিয়েছি। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট, চিত্রকূট পাহাড়। আমরা বাড়ি চলে যেতে চাইছি, কিন্তু অটো কাকু আমাদের যেতে দিচ্ছে না, ও সব ঘুরেই বাড়ি পাঠাবে। ঠিক আছে, চলো, ইয়ে ভি সেই স্ট্রাগল করছে, এই পাহাড়ে ওঠার চেষ্টা করছে। সিঁড়ি দিয়ে উঠতে হবে, ছোট্ট একটা পাহাড়। আমরা নেমে যাচ্ছি, আর এই হচ্ছে ভিউ উপর থেকে। আমরা চলে এসেছি রঙ্কিনী মন্দির। তো আজকের মতো আমরা লাস্ট স্টপেজে এসে গেছি, সূর্য মন্দির। মন্দিরের পাশে রয়েছে এই নদীটা, আর এই হচ্ছে মন্দির, রথের মতো, কারণ সূর্যপুত্র কর্ণের রথ এটা। লাস্ট, আজকের জন্য লাস্ট ভিউ পয়েন্ট রামকৃষ্ণ মঠ। এখন বাজে 6:40। আমরা হোটেলে চলে এসেছি। এবার হোটেলে চাপ অর্ডার করেছিলাম। চিন্তা হয় না ভিউয়ার্সদের। দিয়ে এই যে আমাদের বিস্কুট খাওয়ার পর্ব চলছে। সন্ধ্যাবেলা আমাদের চলছে কোল্ড ড্রিঙ্কস আর চিকেন কাবাব আর চিকেন সল্ট অ্যান্ড পেপার অর্ডার করেছি। দাম অনুযায়ী রিসর্টের ফুড কোয়ালিটি অ্যাভারেজ ছিল। চিকেন কাবাবের জায়গায় চিকেন সসেস দিয়ে কাবাব বানিয়ে দিয়েছি। যেহেতু রিসর্টটা একটু আউটস্কার্ট জায়গায় ছিল, তাই খাবার কোয়ালিটি নিয়ে আমাদের কোনো অভিযোগ ছিল না। সন্ধ্যেবেলা একটু ঘুরছি রিসর্টে, বেশ ঠান্ডা আছে, বেশ ঠান্ডা, মানে কানে চাপা দিতে হয়েছে, সোয়েটার পরতে হয়েছে। নভেম্বর মাসে এই ঠান্ডা, ডিসেম্বরে কি হবে, জানুয়ারিতে কি হবে ভগবান জানে। তা যে এখানে দোলনা আছে, এখানে স্লিপ আছে, সকালেই দেখিয়েছি। ওদিকেও বসার জায়গা করা আছে, এইখানটায় বসার জায়গা করা আছে, দেখ। হ্যাঁ, এখানটাও যাবো একটু পরে, সন্ধ্যেবেলা একটু ঘুরছি। আর এই যে সামনে রাতমোহনা নদী, আর এই হচ্ছে চাঁদ, খুব সুন্দর লাগছে, দারুণ, রিসর্টটা দারুণ। আমাদের ডিনারে ছিল রুটি আর গার্লিক চিকেন। ফুড কোয়ালিটি অ্যাভারেজ ছিল, আগেই বলেছি। আমাদের ডিনার, ইভিনিং স্ন্যাক্স আর দুবেলার চা নিয়ে টোটাল বিল হয়েছিল 900 টাকা। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। প্রথম দিনের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা।